একাত্তরের সেই মুক্তিযুদ্ধতে সুফি সম্রাট দেওয়ান বাগি বাবা জান অস্ত্র ধরেছে, যুদ্ধ করেছে, মুক্ত করেছে বাংলা মায়ের প্রাণ। মন্ডাই সাই অন্তরের অন্তরস্থল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে। শালা ভণ্ড পাইলে রে, বুঝতে মারা হাতির লাগান পেট, হ্যাঁ ফুলায় বইয়া তাহাস। ভণ্ডর নাম জানি তো, এই ভণ্ডরও আবার কতগুলা ভণ্ড আছে যারা অনুসারী। শালা একাত্তরেতে মুক্তিযুদ্ধতে ও পেট লইয়া দৌড়তে পারছে নাকি? ওর পেটেই তো ওই যুদ্ধ করতে পারবো 93,000 বাহিনী। ওর পেট যে বড়, হ্যাঁ, সারা বাংলা জুড়ে ওর পেট। একাত্তরের সেই মুক্তিযুদ্ধে সুফি সম্রাট দেওয়ানবাগি বাবা জান অস্ত্র ধরেছে, যুদ্ধ। ওরে শালা আবার অস্ত্র ধরে যুদ্ধ করে বাংলা মায়ের প্রাণ সে মুক্ত করেছে। শালা ভণ্ড। এই গানটা যে লেখছে এতে রে ফাইলে, আর যে গাইছে এতে রে ফাইলে, মনটাই সাহেব কয়েকটা দেন কিন্তু অদ্ভুত বিষয় হয়েছে গানটা, ভাল লাগে। এমন অবস্থা হয়েছে কিছু কইতেও পারি না, সইতেও পারি না। যখনই কিছু কইতে যাই আমি তখনই ভাল লাগিয়া যায়, ভাল লাগিয়া যায়। ওই রিলস দেখতেছি, রিলস দেখতেছি, বারবার এটা সামনে চলে আসে। একবার এক এক কার্টুন নাচতাছে। অনেক কে দেখলাম অনেক গানের সাথে এডিট করে এটা ছেড়ে দিছে। একাত্তরের সেই মুক্তিযুদ্ধতে সুফি সম্রাট দেওয়ানা বাগি বাবা জান অস্ত্র ধরেছে, যুদ্ধ করেছে, মুক্ত করেছে বাংলা মায়ের প্রাণ। পরে কি সবটা গান এইটুকুই, এইটুকুই রিলসে আসে আর এইটুকুই বারবার শুনি। গানটা যে লেখছে সেও ভালো লেখছে, গানটা যে আপনার গাইছে সেও ভালো গাইছে। কিন্তু বিষয়টা হচ্ছে কোন লোকটারে নিয়ে লেখলে, একটা বালা লোকরে নিয়ে লেখ। এই হাতিরে নিয়ে যে লেখছস, এই হাতি বন্ড ছাড়া আর কিছু। এই হাতি একবার কয় হ্যাঁ এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জামাই, একবার বলে ওইটা, একবার ও তো তাসা একটা ভণ্ড, তাসা একটা একবার বলতে গেলে কাফের, হ্যাঁ, স্পষ্ট ভণ্ড। এ রে নিয়া তোরা কেন গান লেখস? এর কি আর অনুসারী হইলে তোরা? হ্যাঁ, কার অনুসারী হইলে, মানে কেমন ভণ্ড পয়দা হইছে? মানে এত ভণ্ড কেমনে হইলো এইটা আমি মাঝে মাঝে চিন্তা করিয়া ভাই না। হ্যাঁ, আর তোরা কস একাত্তরে সেই মুক্তিযুদ্ধেতে সুফি সম্রাট দেওয়ানবাগি বাবা জান, তোর বাবা জান রে পাইলে জুতা দিয়া দেন।